আজ একটু ঘি ভাত খেতে খুব ইচ্ছে করছে। তো আপনারা কি ভাবছেন, এটা কেনা ঘি? না, এটা কিন্তু কেনা ঘি নয়। এটা আমি বাড়িতে নিজের হাতেই বানিয়েছি, আর খুবই সহজভাবে বানিয়েছি। তো এটা আমি কীভাবে বানালাম সেটা আমি এখন দেখাবো। ফ্রেন্ডস, তো এখানে আমি খুব সহজভাবে ঘি করে দেখাবো। এটা আমি সরটাকে জমিয়ে রেখেছি বাটিতে। তো এটা আমি এখন ঘি করে দেখাবো। খুবই সহজ পদ্ধতি এটা। জাস্ট আমি এটা সরটাকে তুলে তুলে জমা করে রেখেছি। এটা আমি এখন কড়াই দিয়ে দেবো। গ্যাসটা এখন মিডিয়ামে থাকবে। এভাবে আস্তে আস্তে এটা এই যে গলে আসছে, হালকা হালকা করে নাড়তে হবে। অটোমেটিক এটা নরম হয়ে যাবে। এভাবে একটু আমি ভেঙে দিচ্ছি। অনেকটাই গলে এসছে ঘিটা। এটা আস্তে আস্তে এটা ফুটে ফুটে কমে যাবে। হালকা হালকা করে নাড়তে হবে। আর এটা কিন্তু মিডিয়ামে হবে, বেশি জোরে করে দিলে এটা পুড়ে যাবে। এভাবে ঘি বানানো সব থেকে সহজ, আর যে নতুন রাঁধুনি সেও কিন্তু এটা বানাতে পারবে। আর বাড়িতে বানানো ঘি কিন্তু দারুণ টেস্ট হয়, সেন্টও খুব ভালো হয়। একটু ধৈর্য ধরে এটা নাড়তে হবে। আস্তে আস্তে এটা লাল হয়ে আসবে। অনেকটাই হয়ে এসছে। তো আমি একেবারে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। ঘি কিন্তু অনেকে অনেক রকমভাবে বানায়, আমি এভাবে বানাই, কিন্তু সুন্দর ঘি হয় আর দারুণ টেস্টও হয় ঘিয়ের। কিন্তু ঘি কিনি না, আমি এভাবে বানিয়ে কাচের জারে রেখে দিই। এটা কিন্তু হয়ে গেছে, এই যে এটা লাল লাল হয়ে গেছে, আর একটা খুব সুন্দর সেন্ট উঠছে এটা। তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ঘিটা আমি ছেঁকে নেব। ঘিটা ছাঁকা হয়ে গেছে, অনেকটাই ঘি হয়েছে, খুব সুন্দর কালারটা এসছে। এটার পর ঠান্ডা করে, জাস্ট একটু ঠান্ডা হলে আমি বোতলে ভরে নেব। ঘি তৈরি আমার হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর কালারটা এসছে। ভীষণই টেস্টি হয় এটা, একেবারে খাঁটি ঘি, বাড়ির তৈরি। তো এইভাবে অনায়াসে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ঠান্ডা হয়ে গেছে, এরপরে আমি ঢেলে নিচ্ছি জারের মধ্যে। তো এইভাবে আমি ঠান্ডা হয়ে গেলে এটা ঢেলে রেখে দিই। একেবারে তলাটা দেবো না। দেখুন এটা যে আমি এই যে এটা কিন্তু আমি বাড়ি তৈরি ঘি। এখান থেকে এটা অনেকটাই হয়েছিল, এটা আমার খাওয়া হয়ে গেছে। এই যে